হ্যালো গাইস, স্বাগতম আপনাকে শুভ্র ব্লগ চ্যানেলে। তো গাইস সকলে ভালো আছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে। এখন ভাবছেন যে নতুন নতুন জায়গা মনে হচ্ছে। গাইস নতুন নতুন জায়গায় তো মনে হবে, কারণ গাইস আজকে আমি এসেছি ছাদে। এখন ভাববেন যে ছাদ মানে কি তোমার ঘরের ছাদ? হ্যাঁ গাইস, আমার ঘরের ছাদে এসেছি। যে মানে আমার বাসার উপরে যে সবারই ছাদ থাকে বিল্ডিংয়ের, তো সেই ছাদেই এসেছি। আর গাইস ছাদটা আপনাদের সম্ভবত দেখানো হয়নি। যারা যারা নতুন ভিউয়ার্স তাকেও দেখানো হয়নি, কিন্তু যারা পুরান ভিউয়ার্স ছিল, মানে পুরান সাবস্ক্রাইবার্স যারা ছিল, তারা সম্ভবত জানেন, অথবা তারা সম্ভবত জানেন যে ছাদটা কেমন। কেন বলছি গাইস, কারণ আমি যখন এই বাসায় এসেছিলাম তখন এই শার্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে আরও 2-3-5 মাস হয়ে গিয়েছে আর কি বলতে গেলে। তো চলুন গাইজ আপনার দেখানো যাক যে এই কুয়াশা ভরা স্বাদে কী কী আছে। তো গাইজ প্রথমে শুরু করি আমাকেও এখান থেকে, দৃশ্য থেকে। গাইজ দেখুন আপনারা একবার, গাইজ আপনারা কি চারিদিকে কিছু দেখতে পাচ্ছেন? জাস্ট কুয়াশা আর কুয়াশা, আর কিছুই না। এই দেখুন, আমার চারিপাশে জাস্ট কুয়াশা গাইস। আর এই দেখুন আমার জ্যাকেট গায়ে দিয়ে আছি গাইস। এটা কিন্তু সেই জ্যাকেট যেটা পরে আমি বাড়ি গিয়েছিলাম গাইস। মানে এই যে আমি বাড়ি গিয়েছিলাম যখন 2024 সালের ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাসে না, 2024 সালের। তো সেই সময় এই জ্যাকেটটা পরে গিয়েছিলাম। যারা ওল্ড ভিউয়ার্স বা যারা পুরনো সাবস্ক্রাইবার কী বলো এটা গাইস, সাবস্ক্রাইবার্স আছে যারা, তারা সম্ভবত জানেন যে আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন এই শার্টটা পরে, মানে এই জ্যাকেটটা পরেই আমি ব্লগ করেছিলাম। কিন্তু এইবার সম্ভবত দেখানো হয়নি। আর গাইজ যারা যারা দেখেননি যে আমি বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে, তারা আমার মানে ক্লিক করুন আর কি, অ্যাকাউন্টের উপর ক্লিক করুন এবং যে দ্বিতীয় নাম্বার যে আসবে, মানে ব্লগটা আসবে, সেটা যান। সেটা এখানে লেখা আসে বাড়ি গেছিলাম, সেটা সব ডিটেলস দেওয়া আছে। সো সেখানে ক্লিক করুন এবং যে দেখে আসুন। তো গাইস চলুন আবারও দেখান যাক কী কী আছে এখানে। গাইস এ দেখুন, এটা হচ্ছে আমাদের ছাদের উপরি ভাগ, যে উপরি অংশটুকু আছে না, এটা কিন্তু ছাদ না বলতে গেলে। ছাদ কোনটা আমি বলছি, এই যে এটা হচ্ছে ছাদ, এটা ছাদ, এটা পরে আপনাদের দেখাবো। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ছাদ, মানে উপরের ছাদ। পরে যে আপনাদের ট্যাঙ্কির উপরে উঠেও দেখাবো। এই যে দেখুন, ট্যাঙ্কির উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে, ট্যাঙ্কিও দেখাবো আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে একটা ট্যাঙ্কি। কিন্তু গাইজ এই ট্যাঙ্কিটা কিন্তু কোনো কাজ নেই। যখন এই বিল্ডিংটা হয়েছিল না, তখন এই ট্যাঙ্কি, মানে এটা এখন ভাববেন কি এটা কি গাইজ, এটাই কিন্তু ট্যাঙ্কি আসলে। এটার ভিতরে সিমেন্টে প্লাস্টার করা আছে, সেটা উপরে টাইলস দেওয়া এবং ভিতরে জল ভরা আছে, মানে এটাই ট্যাঙ্কি। আর এটার চেয়ে আরও 3 গুণ পানি বেশি ধরে এই যে এটায়, ঠিক আছে। আর এটা হচ্ছে সম্ভবত 2000 লিটারের ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন। চারিদিকে গাইজ শুধু কুয়াশা আর কুয়াশা, দেখুন আপনারা জাস্ট। গাইজ এই কুয়াশা ভরা বাংলাদেশে যে কি বলবো গাইজ আমি আপনাদের, আমার ঠান্ডা লাগতেছে এখন প্রচুর। আর এটা হচ্ছে একটা কবুতরের খাঁচা, জানি না এটা কার, কিন্তু এটা বলতে পারবো যে এটা একটা কবুতরের খাঁচা, যেখানে মুরগি অথবা মুরগি পশুপালন, মানে পশু জাতীয় পাখি অথবা কবুতর, ঘুঘু পাখি, এগুলো সব এখানে রাখা হয়, মুরগি এগুলো। তো এগুলো খাবার টাবারই দেওয়ার জন্য এগুলো আছে, জানি না কার, আমাকে দেখে লাভ নাই। আর গাইজ ভাববেন এগুলো কি, এগুলো হচ্ছে লাইট। এখন ভাববেন যে লাইট অ্যারেঞ্জ করা হয়েছে কেন, কারণ গাইজ এখানে কিছুদিন আগে বিয়া হয়েছিল, ঠিক আছে। মানে এই যে এখানেই, মানে এই বিল্ডিংয়েই কিছুদিন আগে একজন, মানে বাড়িওয়ালার যে ভাই, সে ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল। তো সেই বিয়ার জন্যই এই যে লাইট কোটা অ্যারেঞ্জ করা হয়েছে। বিয়া ফিনিশ হয়ে গেছে, বিয়া শেষ, দাওয়াতও খাইছে। কিন্তু আফসোস গাইজ আমি আপনাদের সম্ভবত ওই ব্লগটা দেখাতে পারিনি, কারণ গাইজ ওই ব্লগটা আমি করিনি, অনেক লোকজন ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল এর জন্য। তো যাই হোক, তো দেখুন আপনারা, আবার দেখুন, আবার একটু ভিউটা দেখুন। এখানে হচ্ছে এখন ভাববেন এটা কি গাইজ, এটা হচ্ছে বসার জায়গা, যেখানে বসা যাবে এরকমভাবে। আর ওখানে একটা বসার জায়গা আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার জাস্ট দেখুন প্লিজ, লুক ইট। চারিপাশে শুধু কুয়াশা ভরা, আর কিছুই না।
আর গাইস কি বলবো, আমি আপনাদের এখন এখান থেকে পুরো ভিউ দেখাই। এটা হচ্ছে অপোজিট ডাইরেকশন। দেখুন এই আপনার সম্ভবত আজানের শব্দ শুনতে পাচ্ছেন, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে এর জন্য। আর উপরে দেখুন পাখি উড়ে যাচ্ছে, এই যে একটা পাখি, ঠিক আছে। আর এই যে দেখুন লাইট, এগুলো এই যে এটা হচ্ছে লাইন যেটার মধ্যে দিয়ে 20 ভোল্টেজ যায় এবং এটা জলে। আর এটা একটা পাইপ আছে যেটার মধ্যে দিয়ে জল নিচে যায়, নিচে সাপ্লাই হয়। আর এটা হচ্ছে দেখুন এই যেগুলো রাস্তা, এখান থেকে যাইতে যেতে এখানে গিয়েছে। চলুন এখন যাওয়া যাক টপে, তারপর যাব নিচে, ঠিক আছে? তো চলুন গাইস টপে যাওয়া যাক। গাইস এখানে একটা সমস্যা চলে এসেছে নতুন, এই দেখুন। শিট গাইস, গাইস এখানে তো রশি বাঁধে, এখানে যাওয়া যাবে না সম্ভবত উপরে কোনো কাজ চলছে, এর জন্য সম্ভবত যাওয়া যাবে না গাইস। তো সমস্যা নাই, আমি আপনাদের পরে একসময় দেখাবো না, সমস্যা নাই গাইস। এখানে প্রচুর আজান হচ্ছে বলে আমি জোরে জোরে কথা বলছি আপনাদের সামনে, ঠিক আছে? কি বলবো গাইস, আফসোস আমি উপরে দেখাতে পারি নাই, কারণ গাইস এখানে কি বলবো, উপরে সম্ভবত কোনো কাজ হচ্ছে, এর জন্য সম্ভবত এখানে দড়ি টানা যেন হয়েছে। দেখুন এখানে যে দড়ি টানাচ্ছে, তার মানে এখানে ওঠা যাবে না। এই ভিউটা দেখিয়ে নি। আপনারা সম্ভবত দেখেছেনই। তো চলুন নিচে যাওয়া যাক, ঠান্ডা। এই দেখুন এখানে সিঁড়ি গিয়েছে, থেকে যাচ্ছি সিঁড়িতে আমি নামছি, ঠিক আছে? অনেক ঠান্ডা বাইরে, অনেক ঠান্ডা এখানে বলতে গেলে। অনেক লোকজনও এসেছে এখানে, দেখুন পিছনে আমার লোক আছে অনেক। ওখান থেকে আজান হল। তো গাইস এখন দেখি নিচের পাটটা দেখানো শুরু হোক। এখন গাইজ আপনাদের এই টপটা দেখাই। এই যে টপটা দেখতে পাচ্ছেন না, এই যে এই টপটা হচ্ছে বাড়িওয়ালারা লাগিয়েছে। এখানে একটা টপ, এখানে একটা টপ, তারপর এখানে একটা টপ, তারপর এখানেও একটা টপ, আর ওই পাশেও একটা টপ আর টপ রয়েছে। আর ওখানে সব মাটি এখনো ভরাট করা হয়নি এই বলতে গেলে। আর এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে গাছপালা যত সব লাগিয়েছে এগুলো সব বালিওয়ালা লাগিয়েছে, কিন্তু আমরা কিছু কিছু লাগাইছি। যেমন কি এই যে এই বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বেগুন গাছটা, এখানে ফুল হয়েছে বেগুন গাছের, এই যে দেখুন ফুল। এই বেগুন গাছটা লাগিয়েছে আমরা, ঠিক আছে? তারপর এই যে বেগুন গাছটা, এই যে এই বেগুন গাছটা লাগিয়েছে আমরা। এটা পুঁই শাক গাছ, এটা কার জানি না ঠিক বলতে গেলে, ঠিক আছে? এই যে দেখুন এখানে তুলসী গাছ আছে, এটা মনে হয় আম গাছ, হ্যাঁ এটা আম গাছ। আর এটা কি গাছ আমি চিনি না গাইস। বলতে গেলে অনেক অনেক গাছ রয়েছে এখানে বলতে গেলে। এই দেখুন সামনে কলা গাছ, এই দেখুন কলা গাছ এখানে। আর এখানে সব মানুষজন জামা কাপড় শুকাতে দিয়েছে, ঠিক আছে? এখন ভাববেন এরকম আবার কোনো ব্লগ হয় নাকি গাইস। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বলছি যে আমাদের এটা কেমন আর কি বলতে গেলে, মানে আশেপাশে যে ছাদ রয়েছে সেগুলো কেমন, এর জন্য দেখানোর জন্য বললাম। যে ভাবলাম যে ছাদের একটা ঈদ দেখে ছাদে কি কি আছে। এ দেখুন এগুলো উপরে ছাদ যেখানে আমি গিয়েছিলাম, এ দেখুন ওই জায়গায় যখন দেখতে পাচ্ছেন ওখানে রশি টানানো আছে, এর জন্য আমি ওখানে যেতে পারিনি। ওই যে উপরে হচ্ছে ট্যাঙ্কি, ওই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান গাছ ঘোলা ঘোলা হচ্ছে, এই দেখুন ওই যে ওটা। আর এটা হচ্ছে মানে যেখানে গিয়েছিলাম সেটার উপর, সেখানে এটা হচ্ছে একটা ঘর, মানে যেখানে বাসা ভাড়া দেওয়া হয়েছে, সম্ভবত তালা, মানুষজন সম্ভবত কোথাও গিয়েছে। এটা হচ্ছে 7 তলা 7B লেখা দেখতে পাচ্ছেন, ওখানে দেখতে পাচ্ছেন 7B লেখা। সাততলা, আমরা এখন 7 তলার উপরেই আছি। আর গেছ দেখুন কুয়াশা ভরা, যে এটা আপনাদের দেখাই দেখুন গাইস। যারা যারা আজকে জানেন না যে, মানে যারা যারা সম্ভবত জানেনি অনেকেই, জাস্ট ক্রিসমাস ডে। ওই দেখুন ওই যে খ্রিস্টান বাড়ি দেখছেন, ওটা হচ্ছে খ্রিস্টান বাড়ি। ওখানে
লাইটের ঝকঝমক হচ্ছে, এখানে লাইটের করা হয়েছে। আর যেখানে যেখানে আছে গির্জা, সেখানে অনেক আর কি বলতে গেলে লাইটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে এখানে লাইট, এগুলো লাইট দেখতেই পাচ্ছেন। থাক, লাইট হাত দিব না, তাহলে সমস্যা হয়ে যাবে। ঠান্ডা গেছে এখানে প্রচুর, গাইজ অনেক ঠান্ডা এখানে। এই দেখুন পিছনে যে বসত বাড়ি, ঘর বাড়ি, সেগুলো দেখুন। আর এই দেখুন এই পাশ অপোজিট ডাইরেকশনে, মানে এখন দেখাচ্ছি উত্তর সাইড। উত্তর সাইডটা বলতে গেলে কি, এরা দক্ষিণ পাশ দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কুয়াশা ভরা শহরের দৃশ্য, ঠিক আছে। এখান থেকে শুরু করে ওই যে পর্যন্ত, আর কি বলবো, প্রচুর ঠান্ডা এখানে, এত ঠান্ডা যে বলার বাইরে, ঠিক আছে। তো গাইজ চলুন এখন উপরে যাই, আবার উপরে আপনাদের দেখা। এই যে দেখুন এখানে একটা ড্রাম রয়েছে, কিসের জন্য ঠিক জানি না। আর ওগুলো ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু একটা পিলার। এখানে সম্ভবত বসাবে, দোলনা আছে না, দোলনা সম্ভবত যেটা দিয়ে দোল খায় সেটা বসাবে। দেখুন এখানে খুঁটিও দেওয়া রয়েছে, আমি ঠিক জানি না কিন্তু হতে পারে। আর এখানে একটা ডিজাইন করা হয়েছে গোল, আর এখানে কেমন একটা লম্বা লাইনের মতো, আর এটা হচ্ছে পিলার। আর গাইজ এখানে দেখুন ফাটলও ধরেছে। এখন গাইজ ভাববেন ফাটল ধরেছে কেন, এই দেখুন এখানে একটা, এখানে একটা। এই গাইজ এই ফাটল ধরার কারণ রয়েছে, এই যে এখানেও একটা ফাটল ধরেছে, এই যে এখানে ফাটল ধরার কারণ হচ্ছে গাইজ এখানে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন। 21 নভেম্বর সকাল 10:30 বা 10:38 সময় প্রচুর জোরে একটা ভূমিকম্প হয়েছে, 5.7 মাত্রা। প্রচুর খারাপ একটা ভূমিকম্প হয়েছে, এর জন্য এগুলো পিলার নড়ে গেছিলো সব, এর জন্য এরকম অবস্থা। তো গাইস আশা করি আপনারা অনেক কিছু দেখেছে, ঠিক আছে, আপনারা অনেক কিছুই দেখেছেন। এখানে রয়েছে, সকেট রয়েছে, যেখানের মাধ্যমে যাবে, মানে এখানে বিভিন্ন কাজ করা হয়। তো সেই কাজ করার জন্য মাঝে মধ্যে যদি বিদ্যুতের প্রয়োজন হয়, এখানে প্লাগ বসাবে, বেশ শেষ কাহিনি। তাহলে সম্ভবত দেখেছিনি, প্রচুর ঠান্ডা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আপনাদের কোনো নেক্সট টপিকে দেখা হবে আবার, ঠিক আছে। এই পর্যন্তই দেখিয়েছি, তো বাই বাই, টাটা, সিউ, দেখা হবে কোনো নেক্সট টপিকে, ততক্ষণের জন্য বাই বাই।